এই কুকুর 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 দাঁড় থাকে দে হ্যাঁ এবার আর একটা চাইলাম না থাকে গিয়ে তুই কুত্তা না কুত্তি এবার বাতা তো দিলাম আনিয়ে রে আব্বু একটা কবিতা বলতো জনি জনি এস পাপা বলো তো আগে কোলে নিব না আগে জনি জনি এস পাপাটা বলো হ্যাঁ আচ্ছা হুম তুমি না বলবে এগুলো সবগুলা আবার বলো প্রথম থেকে বলো হ্যাঁ জনি জনি বাবা না আগে শিল্পী শিল্পী বেসা হ্যাঁ বেসা বেলাস জনি জনি বেসা বেলাস এরকম বলো না জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা সেটা হ্যাঁ হ্যাঁ কি দোয়া বাইরে তো মুখ দিয়ে হ্যাঁ চিসকা নো পাপা চিনি খাও নো পাপা চিসকা পারে আনি দাও না দিচ্ছি সকাল সকাল এই শীতের মধ্যে এগুলো ভাই খুবই কষ্টকর কাজ তারপরও নিজেরা খাওয়ার জন্য এতটুকু কষ্ট তো করতে হবে হ্যাঁ এই যে দেখেন আমরা বালতি ভরে ভরে পানি দিচ্ছি ধরো মা তো কুতুকে দে এগুলা আসলে খুব একটা কষ্টের কাজ যারা করেন বা যারা করতেছেন তারাই বুঝবেন বিষয়টা কিরকম কষ্টের তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের ক্ষেত খামারের জন্য আমাদের ক্ষেত খামার যাতে একটু ভালো হয় এই যেরকম ঘোড়া নিয়ে পানি নিয়ে গিয়ে গিয়ে এই পুরো জায়গাটাই কভার করতে হয় আর কি এই পুরো জায়গাটাই প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 3 বার পানি দিতে হয় খুবই কষ্টকর আজকে একটা মোটর নাই বলে তো কষ্ট করতে হচ্ছে আর কি গরিব মানুষ তো ভাই মোটর কিনতে পারতেছি না আপনারা যদি বেশি বেশি ফলো আর লাইক করেন তাহলে ইনশাল্লাহ আমি একদিন মোটর কিনতে পারবো তো সবাই একটু কষ্ট করে আমার কষ্টটা কমাইয়েন একটু দুষ্টুমি করতেছি আর কি একটা ফলো আর লাইক করে দিন প্লিজ আপনাদের কাছে একটাই চাওয়া একটাই প্রাপ্তি হ্যাঁ আর আপনাদেরকে বেগুন খাবার দাওয়াত রইল সবাই বেগুন খাইতে চলে আসবেন আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরছে মাশাআল্লাহ আম্মু তুমি জনি জনি বলবে না আবার বলো তো একটু করে আবার বলো না আম্মা জনি হ্যাঁ এ পাপা হ্যাঁ চিসকা হ্যাঁ নো পাপা হ্যাঁ শিল্পী চিনি খাও তারপর হা 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 তুমি জানো না হয় নাই আপা আস্তে আস্তে শিখবে দে সবগুলো তো আপনাদের সাথে যেটা বলতেছিলাম এই শীতে সকালে উঠে ঘুম থেকে উঠে সকাল সকাল পানি দেওয়া আসলে খুবই কষ্টকর একটা বিষয় আলহামদুলিল্লাহ মরিচ দেখতেছেন তোকাই তোকাই মরিচ সবাই মাশাআল্লাহ বলবেন ভাই অনেক সময় দেখা যায় অনেকেরই নজর লেগে যায় হ্যাঁ নজর লাগলে একদম শেষ হয়ে যায় সবকিছু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই আমরা সবাইকে মাশাআল্লাহ বলতে বলি তো সেই সুবাদে প্লাস লাউ খাওয়ার দাওয়াত রইল লাউ বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো খাইতে খাইতে ভাই আর খাইতে মন চায় না এরকম অবস্থা হয়ে যায় কিরাই অর্ধেক কে চলে গেছে দেখছেন কি অবস্থা এই কিরাই গুলা যত স্বাদ বলে বুঝাইতে পারবো না আমি তো মিষ্টি বাজারের কিরাই আর এগুলো আকাশ পাতাল ডিফারেন্স তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন
আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ক্ষেত খামারের জন্য দোয়া করবেন, আমার পশু পাখিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।